আমার ভেতরে কতগুলো কথা আসছিল ভেসে, আমি সেগুলোই খালি তুলে ধরছি। আমি ঠাকুরের একটা বাণী বই আছে, তিনি যখন যৌবনকালে ছিলেন, অমিয় বাণী সেই বইটির নাম। তার পার্শ্বদেরকে তিনি বলছিলেন এক জায়গায় যে দেখ, যেগুলো ভেবে চিন্তে মনে আসে না, সহজ ভাবে মনে আসে, তা পরম পিতার আদেশ জানবি। তো আমার এই সৎসঙ্গে বসে কোনো ভেবে চিন্তে কিচ্ছু না, আমি চুপচাপ বসে শুনছিলাম। আমার ভাই নির্মল, ওর ভালোবাসা দেখে আমি আপ্লুত। ওর গান, ওর ভালোবাসা, ওর প্রেম, আমার চোখের কোনায় জল আসছে। আমার নিজের আপন ভাইও এত, আমার মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে আজকে সৎসঙ্গে এসে, বুকটা আমার ভরে গেল। আমি টায়ার্ড ছিলাম আজকে। 8টার সময় যখন গেছি, তখন দুটো চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছিলাম না, এইভাবে গাড়ি চালিয়ে গেছি। প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু আবার আসার সময়ও ঠান্ডা লেগেছে ভালো। সেই আসার পরে কিছুক্ষণ পরেই দাদা ফোন করলেন, বেরোবে না? তা বেরোতে হবে, তার ডাক এসেছে। আর আমি বাস্তবে দেখতে পাই, ওই সময় যদি ওই ভয় পেয়ে লুকিয়ে থাকতাম না, যদি না আর বেরোতাম না, তাহলে আজকে আনন্দটা উপভোগ করতাম না। এটাই হচ্ছে পার্থক্য। ঠাকুরের কাজে 1 পা এগিয়ে দিবেন, ঠাকুর আপনাদেরকে 10 পা এগিয়ে আসবে। আমি বলছি কেন এই কথাগুলো, কারণ এটা বাস্তব ফিলিংস, কোনো কাল্পনিক কথা না, আমার জীবনের উপলব্ধি। আর দ্বিতীয় একটা কথা বলি, শ্রী শ্রী দাদা যখন আচার্যদেব, বর্তমান আচার্যদেব এবিপিসি ময়দানে এসেছিলেন 2016 সালে, 100 দিনের দীক্ষা পরিক্রমা যখন চলছিল, তখন আচার্যদেব বেরোচ্ছেন, তার পেছনে পেছনে লোক বেরোচ্ছে। শ্রী শ্রী দাদা একটা কথা বললেন, সবাই বলছে বাবাই দাদা বেরিয়েছে, আমি বলছি ঠাকুর বেরিয়েছে। সবাই বলছেন বাবাই দাদা বেরিয়েছেন, আমি বলছি ঠাকুর বেরিয়েছে। ঠাকুর দীক্ষা দিতে বেরিয়েছেন, শ্রী শ্রী দাদা বলেছিলেন। আমরা তাদের বাইরের অবয়বটা দেখছি, তিনি কাকে ধারণ করে নিয়ে আসছেন তাকে দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা বুঝতে পারছি না কোন মহাযজ্ঞেশ্বর, কোন রাজাধিরাজ আমাদের কাছে আসছেন। এখন আমাদের ঝাঁপি খুলে দেওয়ার দরকার। আমাদের এখন আর এই কোন একটা সীমাবদ্ধ জায়গায় থাকার সময় নাই। সুভাষ বসু যখন ডাক দিলেন আজাদ হিন্দ ফৌজের জন্য, দলে দলে মানুষ চলে আসলো। কেন জানেন? তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা যদি নিজেদেরকে উৎসর্গ না করি, আরেকটা মানুষকে আমরা ইন্সপায়ার করতেই পারবো না, করতেই পারবো না। একটু আগে অশোকদা বললেন আমার ছেলে মেয়ের কথা, ওদেরকে আমি 105 টাকা করে, দুজনেই তো পিঠাপিঠি বেশি দিন না জন্মদিনের দিয়েছিলাম, জন্মদিনে তুই 105 টাকাও, তুইও 105 টাকা। যখনই শুনছেন অবিন্দাদা আসবেন, বাবা 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 বাবা, কি হলো? এই যে আমার 105 টাকা তুমি নাও অবিন্দাদার প্রোগ্রামের জন্য, এই যে 105 টাকা তুমি নাও। দুই ভাই বোন এসে কত আনন্দ লাগে। এই যে প্রাপ্তি, সন্তানদের ইষ্টাভিমুখী গমন, এটাই তো জীবনে সব। আমার সন্তান লেখাপড়া করে বিরাট কিছু হয়ে যাক, কিন্তু পরিবেশের সেবা লাগবে না, ইষ্টের সেবা লাগবে না, অমন সন্তান দিয়ে আমার হবে কি? আর আমার সন্তান দুটো ডাল ভাত জোগাড় করে নিতে পারে, পারিপার্শ্বিকের আপদে বিপদে দাঁড়াতে পারে, ইষ্টের সেবায় লাগতে পারে, অমন সন্তানই কি কাম্য না? তাই এই সন্তান পেতে গেলে পরে সন্তানের এই ইষ্টাভিমুখী গমন, পরিবারের ইষ্টাভিমুখী গমন, এটা করতে গেলে নিজেকে উৎসর্গ প্রাণ হতে হবে। এটা বলার বিষয়বস্তু না, প্রত্যেকে নাম ধ্যান করে দেখবেন, অন্তরাত্মার ডাক শুনতে পাবেন, সেই অন্তরাত্মার থেকে ঝাঁপি খুলে দেবেন। ওই জিরা হলুদ যেমন করে চিমটি চিমটি করে দেয়, ওইরকম না, চাল যেমন করে ঢালেন, উপচায় দেন, ওইভাবে উপচায় দিতে হবে। এখন
কারণ তিনি সুযোগ করে দিয়েছেন দেওয়ার, তিনি সুযোগ করে দিয়েছেন। চোখের সামনে দেখা যাচ্ছে 12 লক্ষ 15 লক্ষ টাকা, এগুলো কিছুই না, আমরা না করলেও এগুলো ভূতের মতো হয়ে যাবে। ইষ্টের কাজ ভূত জোগাড় করে, নাহলে এই সৎসঙ্গ দেওঘর চলতো না। সেখানে যদি আমরা ভাবতাম, আচার্যদের যদি ভাবতো আমার টাকা কোথা থেকে জোগাড় হবে, যেখানে একটা টাকা পয়সা নেওয়া হয় না, গেস্ট হাউসে থাকার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আনন্দবাজারে এত এত মানুষ খাচ্ছে, কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। তিনি যদি ভাবতে বসতেন যে কোথা থেকে হবে, তাহলে তার রাতের ঘুম উড়ে যেত। কিন্তু হচ্ছে তো, কার কৃপাতে হয়? তার কৃপাতে সবাই হবে, জাগবে বাঁচার মহোৎসবে, পড়বে সবাই তারে লোভী, কাটিয়ে সকল বেদনায়। ঈশ্বর লাভ হলে কি হয়? মা সারদা বললেন, দুটো কি সিংহ যায়? তা না, জ্ঞানচক্ষু লাভ হয়, হৃদয়ের ভয় কেটে যায়। যেই ভয়গুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে মারছে, কালকে কি হবে, পরশু কি হবে, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, সবকিছু, সব ভয়টাকে তিনি নাশ করে দেন। আমার ঠাকুর আছেন, আমার কিচ্ছু হবে না। তখন ওই বোল্ডনেস থাকে, আমার ঠাকুর আছেন, আমার কিচ্ছু হবে না। নির্মল ভাই, ওর ক্যারিয়ার এত ভালো, একটা ইঞ্জিনিয়ারিং পাস করা ছেলে, ওর ক্যারিয়ারের দিকে, ওর ক্যারিয়ার নেই কেন? নিজেকে ইষ্ট সমর্পণ করছে। ওর বাবা মূল ভিত্তি, পরিবারের প্রত্যেকটি সন্তানের মধ্যে দিয়ে সেই ইষ্ট সঞ্চালনা করে দিয়েছেন খগেন কাকু। তিনি নিজেকে সমর্পিত করেছেন, তার ছেলেমেয়েরা ওই ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন যেদিকে যাচ্ছে সব বগিগুলো যাচ্ছে। এখন তারাই এক একজন মানুষের ইন্সপিরেশনের জায়গা হয়ে যাচ্ছে। গানগুলো করছিল, প্রাণ আন্দোলিত হয়। আপনারা ভেবে দেখবেন দাদা মায়েরা, এখন আপনারা এই কর্মযজ্ঞে শুধু অর্ঘ্য দিয়ে না, মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে, যে যেমন করে পারেন আমল তামল বকা শুরু করেন। দেখেন না, আমল তামল, ঠাকুর মাথায় আছে, তিনি যা করাবেন করাবেন, দেখবেন সব হয়ে যায়, তার কৃপাতেই হয়। আমরা বুদ্ধি করে কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আর আরেকটা কথা পরিশেষে বলে শেষ করছি, ওই যে শ্রী শ্রী দাদার কথা, যে সবাই বলছেন বাবাই দাদা আসছেন, আমি বলছি ঠাকুর আসছেন। সবাই বলছেন অবিন্দ দাদা আসছেন, মনে ভাববেন ঠাকুর আসছেন। তার অন্তরে ঠাকুরকে তিনি ধারণ করে নিয়ে আসছেন। এবার যা করার নিজস্ব করা, তার সঙ্গে আপনার ডাইরেক্ট সম্পর্ক, মাঝখানে কেউ নাই, তিনি আর আপনি। আপনি আপনার ঠাকুরের জন্য কি করবেন, একান্ত ব্যক্তিগত ব্যাপার। জয় গুরু।